এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। ভাই সার্বিয়া এখন রাতের 8:30 বাজে, বৃষ্টি হইতেছে। আমি বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতেছি 1 ঘন্টা 4 মিনিট ধরে হাঁটতেছি আমার হস্টেলের উদ্দেশ্যে। একটা জিনিস ভাল লাগছে এই দেশে, পা দিয়েই যেটা ভাল লাগছে সেটা হলো গুগল অ্যাপস ইউজ করা এখানে খুব সহজ। আর একটা হইলো রাস্তাঘাটগুলো একদম সোজা সোজা। এই যে দেখছেন কতক্ষণ ধরে হাঁটতেছি, সব সোজা। তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস, সাথে বাতাস আর সাথে বৃষ্টি। এই যে বৃষ্টি ভিজে জুবু থুবু। বুলেট প্রুফ জ্যাকেট আছে, এই জন্য টেনশন নাই। এখনো আমাকে 15 মিনিট হাঁটতে হবে আমার গন্তব্য। একটা হস্টেল, জায়গার নাম জানি না, জায়গার নাম এখন যেখানে আছি এই জায়গার নাম হলো ব্রাঙ্কোভা। ব্রাঙ্কোভাতে আছি আমি এখন। এটা বেলগ্রেডে, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। এখানে বেলগ্রেডের রাস্তা দেখে এই শহরের সাইজ বোঝা হয়ে গেছে আমার। আমি হাঁটছি এখন একটা ওভারব্রিজের উপর দিয়ে, অথবা ফ্লাইওভার যেটাই বলেন। এর থেকে নিচে দেখেন, নিচে কত নিচ, মিনিমাম 5-6 তলা এরকম হবে, এরকম উচ্চতায় আমি এখন হাঁটছি। দিনের বেলা হইলে অনেক সুন্দর দেখাতে পারতাম, ভালো লাগতো দেখতেও। এখন তো রাতের বেলা, ভিডিও করার কোনো অর্থ হয় না। তারপরও ভাবলাম যে আরে এত সুন্দর লম্বা রাস্তা দেখেন, নাক বরাবর রাস্তা। এবং গুগল অ্যাপসও বলে যে একদম বরাবর হাঁটো, বা ডাইনে বাঁয়ে দরকার নেই। মোবাইলের চার্জ একদম শেষ পর্যায়ে। আমি জাগ্রেব থেকে 2টায় বাসে উঠেছি, ঠিক বরাবর 7:31 মিনিটে। যেই সময় দেয়া ছিল ওই সময়ের ভিতরে বাস ছেড়েছে, এবং সেই সময় যে অ্যারাইভাল টাইম ওই সময়ের মধ্যে গন্তব্যে এসে পৌঁছেছে। এটা খুবই ভালো লাগলো। ও মাই গড, এটা তো একটা নদী দেখি। ব্রিজের উপরে আছি একটা, এই ব্রিজের নাম কি দেখি তো। সাবা। ব্রাঙ্কোভা মোস্ট। আর ব্রিজ, নদী আছে, একটা নদীর নাম লেখছে হইলো এখানে সাবা। দেখছেন বিল্ডিং কত বড় বড় বিল্ডিং, খুব সুন্দর, খুব সুন্দর দুই দিক। দেখেন ওইটা কি মসজিদ দেখে? আর না গির্জায় না, মসজিদ মনে করছিলাম। এখনো পর্যন্ত একজন বাঙালিও দেখি নাই, একজন বাঙালির সামনে আমি পড়ি নাই, এবং একজন ইন্ডিয়ানও দেখি নাই। হ্যাঁ, আমি আসার সময় জাগ্রেব থেকে আমার সাথে 2জন ইন্ডিয়ান আসছে। হরিয়ানা থেকে, তারা ক্রোয়েশিয়ার মালিকের আন্ডারে আসছে। ক্রোয়েশিয়ার মালিকের আবার এই সার্বিয়াতে কোম্পানি আছে। এইখানে এরা ড্রাইভিং শিখে এক্সপার্ট হবে। তারপরে তারা এখান থেকে চলে যাবে স্লোভাকিয়া, একই মালিকের কোম্পানিতে, ওইখানে তারা কাজ করবে। অর্থাৎ ক্রোয়েশিয়া এসে সার্বিয়া থেকে ট্রেনিং নিয়ে স্লোভাকিয়াতে গাড়ি চালাবে। অনেক বড় নদী, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। ইসরে দিনের বেলা কত সুন্দর লাগতো, বুঝছেন?
সোজা রাস্তা, কোনো মানুষ নাই। সবাই যারা বাসে যাচ্ছে বেশিরভাগই এইখানে দেখলাম ট্যাক্সি। তবে কোন অ্যাপটা ইউজ করে এটা এখন আমি জানি না সঠিক। আগে হোস্টেলে যাই, আমার বিশ্রামের দরকার, সারাদিন রোজা, পানি খাইছি, ভয় কিছু খাই নাই, কি নাকি খাইয়ে ফেলি আবার। এই যে সিঙ্গাপুরে এরকম একটা ভিউ দেখছিলাম, লেকের ওই পারে বড় বড় বিল্ডিং। এখন সার্বিয়া তো এটা হচ্ছে নদী, কি নদী আমি জানি না সঠিক। সাবা লেখা, এই সাবা না, ওইটাই লেখা। লোকাল ভাষা যেহেতু কিছু চিনি না, জানি না, শুধু দেখে যাচ্ছি। তবে আসি যেহেতু কয়েকদিন, কি না কি খুঁজে বের করে ফেলবো ইনশাল্লাহ। যাই হোক, এগুলা দেখানো আমার উদ্দেশ্য না, যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্য সফল হয় তখন আপনারা নিজেরা এসেই দেখে আমাকে জানাবেন যে হ্যাঁ এটা কি নদী। আমি ব্রাঙ্কোভা যাচ্ছি, ব্রাঙ্কোভা যেখানে আমার হোস্টেল। এখনো দেখাচ্ছে 650 মিটার দূরত্ব, 650 মিটার, 10 মিনিট লাগবে আমাকে হাঁটতে হাঁটতে। 8:44 গিয়ে আমি পৌঁছাবো। আলহামদুলিল্লাহ, অনেক রাস্তা হেঁটে চলে আসছি, অন্তত 10 ইউরো বাঁচিয়েছি। কারণ ওইখানে ট্যাক্সিতে দেখলাম যে সময় দেখাইছিল 13 মিনিট, আর আমি হেঁটে আসছি 1 ঘন্টা 4 মিনিট, আরো 15 মিনিট বাকি, 10 মিনিট বাকি। মোবাইল টোবাইল একদম ভিজে গেছে, আল্লাহ জানে কি হয়, আইফোন আবার আইফোন হয়ে যায় কিনা। পুরা শরীর ভিজে গেছে। হোস্টেলে গিয়ে ওই হিটার থাকে তো, হিটারের ইয়েতে শুকে তারপর আবার ইয়ে হইতে হবে। আমি দেখলাম আবহাওয়াটা খুব ভালো, তবে গত কয়েকদিন থেকে আবহাওয়া একদম মেঘলা। দেখেন নদী এখনো শেষ হয় নাই, নদী অনেক বড়, ওই যে ওই পাশ থেকে আরো ফিরে গেছে। তবে আমাদের বুড়িগঙ্গার সাইডে ছোট, এটা সত্য নাকি সমানই হবে জানি না, যেহেতু আমি অনেক উঁচুতে আছি সেও বুঝতে পারছি না। মানুষ হয়তো ভাবছে শালা কোন পাগল এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে। পাবলিক বাস দেখলাম, ভয়ে উঠি নাই, কোথায় যাইতে আবার কোথায় চলে যাই। এই জন্য গুগল অ্যাপসের উপরেই ভরসা রেখে আল্লাহর ফাঁকের উপর তাওয়াক্কুল করে চললাম হেঁটে হেঁটে। আলহামদুলিল্লাহ, গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। এখান থেকে নিচে দেখালে বুঝবেন যে কত উপরে আছে আমি। এই যে নদীর পাড় দিয়ে দেখেন, এই নদীরে ওরা কিভাবে কাজে লাগাইছে। এখানে টেবিল চেয়ার পাতা আছে দেখলাম, এই যে নদীর পাড়ে মানুষ এসে এখানে অবশ্যই বিনোদন করে। সার্বিয়ান আমার মতো আর পাগল হইব মনে হয় 6.5 ফিট। আমার মাথার উপর দিয়ে 1 হাত উপরে যায় ওর মাথা। মাই গড, ইউরোপিয়ান সবাই লম্বা এরকম ভাবার কোনো কারণ নাই, সবাই লম্বা না। আমরা ভাবি হয়তো বা যে ইউরোপিয়ান বোধহয় সব লম্বা, এরকম না। অনেক ইউরোপিয়ান আছে যেগুলো আমার হাঁটুর নিচে পড়ে থাকে। আমার উচ্চতা মোটামুটি আর কি 5 ফুট 8 ইঞ্চি, 8 ইঞ্চি হবে না হয়তো, 7.5 কিছু একটা হবে এরকম, 5 ফুট 7.5 ইঞ্চি এরকম। যাই হোক, উচ্চতা দিয়ে আর কি হবে, কাজ হইলে হয়েছে। আর কেমনে কি করবো, মানুষ যেভাবে পিছে লাগছে। আল্লাহু 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 আল্লাহ।
ইনশাআল্লাহ 7 মিনিটের মধ্যে আমি আমার গন্তব্যে পৌঁছে যাচ্ছি। বেলগ্রেডের আমার হোস্টেল ব্রাঙ্কোবা পৌঁছে গেছি। এখন নতুন রাস্তা ক্রস করে ওই রাস্তা যাবো। ওই রাস্তার নাম কি জানি না, দেখি কি বলে। কোথা থেকে গেল? এই যে এখান থেকে রাস্তা পার হয়েছে, এখান থেকে রাস্তা পার হয়েছে। পায়ে হাঁটা নিষেধ, লাল সিগন্যাল দিয়ে রাখছে। এখন যদি চলে যাইতাম এই গাড়ি আমার উপর দিয়ে চলে যেত, কিন্তু যেহেতু আমি বাঙালি, ওই পাশে কোনো গাড়িও নাই। দিমু নাকি এটা দৌড়? না, একটা গাড়ি আসতেছে, দৌড় দেওয়া যাবে না। ভিজে গেছি একদম, ভাল লাগতেছে না। কত বড় বড় মার্কেট দেখেন। আল্লাহ, এরা বলে গরিব দেশ, ইউরোপের বলে এরা গরিব দেশ। ক্রোয়েশিয়াতে ওরা গিয়ে কাজ করে, হ্যাঁ। আর দেখেন এরা কত উন্নত। হয়তো বা এই উন্নত যে বিষয়টা আমি দেখছি, এটা তাদের অর্থনৈতিক ভাবে না, হয়তো অবকাঠামোগত ভাবে না। দিলাম, আর ভালো লাগতেছে না, বাঙালি হিসেবে দিলাম দৌড়। সিগন্যাল অপেক্ষা করে সবাই ছাতা নিয়ে অপেক্ষা করছে, আর আমি একা একা ভিজতেছি। যাই হোক, মোবাইলে পানি ঢুকলে পুরা কানা হয়ে যাব। রাখলাম। দিনের বেলা সময় করে ভিডিও হবে ইনশাল্লাহ, কথা হবে, গল্প হবে, মস্তি হবে, আপডেট হবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই, দোয়া করবেন সবাই।